আজ এক বিখ্যাত কবির ব্যক্তি জীবনের একটা ছোট্ট কাহিনী আপনাদের সবার সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছা করল। জন কিটসের নাম আমরা সবাই জানি, অনেকেই হয়তো তার ডাই হার্ট ফ্যান যাকে বলে, ভীষণ ভালোবাসেন তার কবিতা পড়তে। কিন্তু আজকে একটা চিঠি পড়ে শোনাবো, আর বাকি হয়তো অনেকেই জানেন ফ্যানি এবং তার চিঠি সম্পর্কে, কিন্তু আমার বাপু জানা ছিল না। তাই যখন আজ পড়লাম তখন মনে হলো শেয়ার করি সবার সাথে। চলুন পড়ে দেখি। জন বুঝতে পেরেছিলেন মৃত্যুর খুব দেরি নেই আর, তবু ডাক্তারের পরামর্শে স্বাস্থ্য ফেরাতে ইতালিতে গিয়েছিলেন যক্ষা রোগের চিকিৎসা করানোর জন্য। 25 বছরের কেচ তখন একেবারে পাণ্ডুর বর্ণ। তার সঙ্গে সঙ্গী হিসেবে ছিলেন চিত্রকর সেভার্নকে। সেখান থেকে চিঠি লিখতে লাগলেন বন্ধুদের, কিন্তু ফ্যানিকে একটাও চিঠি লিখলেন না। বরং ফ্যানির চিঠির প্রতীক্ষায় ভেতরে ভেতরে তার যে অস্থিরতা সেটা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এদিকে ফ্যানিও বন্ধুদের লেখা চিঠিগুলো থেকে কিটসের সংবাদ বারবার সংগ্রহ করতে লাগলেন, এবং সেটা তিনি নিয়মিতভাবে করতেন। অবশেষে কিন্তু ফ্যানির চিঠি এসে পৌঁছল ইতালিতে, কিন্তু খামের বন্ধ মুখ খুললেন না কিটস। কবরে তার বুকের উপরে যেন রেখে দেওয়া হলো ওই না খাম খোলা চিঠিটা। সেভার্নকে নিজেই এই ইচ্ছের কথা জানিয়েছিলেন কিটস, কিন্তু কি লেখা ছিল ওই ফ্যানির চিঠিটাতে খুব জানতে ইচ্ছা করছে জানেন, কিন্তু জানা হয়ে উঠল না, আর কোনোদিন জানাও যাবেন না। অনেকের ধারণা এখানেই এই কাহিনীটা শেষ। আমি কিন্তু জানি কিছু অংশ বাকি থেকে গিয়েছিল, সেইটুকুই আজ বলি। কবরে বন্ধ খামের মুখ খুলে গিয়েছিল একদিন। চিঠির শব্দগুলো বেরিয়ে এসে মিশে গিয়েছিল কিটসের শরীরে। তারপর মাটির ওপর বেড়ে উঠতে লাগলো একটি গাছ। চিঠির শব্দগুলি একটি একটি করে তারা ফুল হয়ে ফুটে উঠল সেই গাছেই। চিঠিতে যতগুলো শব্দ ছিল ঠিক ততগুলো তারা ফুল ফুটেছিল। কি হবে বলুন তো, দমচাপা অভিমানগুলোকে মনের এক কোণে জমাতে জমাতে সেটা যদি সিলিং পর্যন্ত ছুঁয়ে যায়, শেষ পর্যন্ত মৃতদেহের ওপরে আস্তরণের হালকা পরতটা আপনার প্রেয়সীর চিঠি হয়ে ফিরে আসবে না তো? তার থেকে বরং ভাব আরে যাই হোক, মন খুলে দুটো কথা বলে দেওয়াই ভালো। আশা করি আপনাদের সবার এটা ভালো লেগেছে। ভালো থাকবেন।